বন্ধুরা, আজকে আমরা একটি লাভজনক ডেইরি খামার দেখতে চলেছি। ডেইরি খামারগুলো থেকে মূল্যবান খাবার, দুধ, পনির এবং দই তৈরি হয়। অনেক ধরনের গবাদি পশু থেকেই আমরা দুধ পেয়ে থাকি, কিন্তু আজকে আমরা দেখব একটি দুধজাত লাভজনক গরুর খামার। বলে রাখা ভালো, প্রচুর পরিমাণে এই দুধ দেওয়া গরুগুলো মূলত নেদারল্যান্ডের। 1 নম্বর পয়েন্ট, বাচ্চার যত্ন। দুধের খামারগুলো মূলত ফোকাস থাকে প্রজননের মাধ্যমে অধিক গরু উৎপাদন এবং দুধ সংগ্রহ করা। তাই সেখানে বাচ্চাগুলোকে নিবিড় যত্নে বড় করা হয় এবং মায়ের দুধ খেতে দেওয়া হয়। বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য ঘরে এবং বাইরে ঘুরে বেড়ানোর সুযোগ দেওয়া হয়, যেন তারা সেখানে খেতে পারে এবং রোদে গা শুকাতে পারে। 2 নম্বর পয়েন্ট, খাবার নির্বাচন। গরুর ঘাসগুলো স্পেশাল হয়ে থাকে। এমন ঘাস নির্বাচন করতে হয় যেগুলো অনেক লম্বা হয় এবং দ্রুত বড় হয়। একটি গরু দিনে 25 কেজি পর্যন্ত খাবার খেয়ে থাকে। গরুকে ঘাসের সাথে ভুট্টা দানা মিশিয়ে খাওয়ালে ফলাফল ভালো পাওয়া যায়। আর ঘাসগুলোকে ছোট ছোট সাইজে কেটে মিক্সিং করে খাওয়াতে হয়। কাটা ঘাসের সাইজ ছোট এবং ভালো মিক্স হলে গরু এগুলো খেতে পছন্দ করে। উন্নত বিশ্বে খুব সুন্দরভাবে এভাবে ভুট্টার ফিড সংগ্রহ করা হয়, যেখানে প্রচুর আবাদি জমির প্রয়োজন হয় ঘাসগুলো চাষাবাদ করার জন্য এবং মিক্সিং করার জন্য। তবে এটা মানতেই হবে, প্রতিটি দেশেরই খাবার সিলেকশনের জন্য আলাদা আলাদা রেসিপি অথবা সুবিধা রয়েছে এবং সেভাবেই কাজে লাগাতে হয়। পয়েন্ট নাম্বার 3, দুধ সংগ্রহ পর্ব। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, সেটি হলো দুধ সংগ্রহ পর্ব, যেখানে গরুগুলোকে দুধ সংগ্রহের জন্য একটি মিল্কিং চেম্বারে নিয়ে যাওয়া হয়। দুধ সংগ্রহের সময় তাদের সাথে কিছু খেতেও দেওয়া হয়, যেন তারা বিরক্ত না হয়। এই রোবোটিক সিস্টেমের মাধ্যমে শত শত গরু থেকে খুব সহজেই দুধ সংগ্রহ করা যায়। পর্যাপ্ত পরিমাণে দুধ সংগ্রহ হয়ে গেলে সিস্টেমগুলো অটোমেটিক দুধ সংগ্রহ করা বন্ধ করে দেয় এবং প্রথম শ্রেণীর গরুগুলোকে ছেড়ে দিয়ে দ্বিতীয় শ্রেণীর গরুগুলোকে নেওয়া হয়। এরপর দুধ সংগ্রহ শেষে দুধগুলোকে প্রসেস করার জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয় অথবা সুবিধা মতো বিক্রি করে দেওয়া হয়। পয়েন্ট নাম্বার 4, ক্লিনিং প্রসেস। গরুর আবাসস্থল ভালো রাখার জন্য ভালো মানের বালু ব্যবহার করতে হয় এবং ব্যবহারকৃত বালু বারবার রিসাইকেল করতে হয়। গরু প্রচুর পরিমাণে ভেজা বর্জ্য নিষ্কাশন করে, আর এগুলোকে শোষণ করার জন্য বালু উপযুক্ত। বালু গরুর জায়গাকে শুষ্ক রাখতে এবং জীবাণুমুক্ত রাখতে সহায়তা করে। গরুর মল এবং মূত্রকে ভালোভাবে ড্রেনেজের ব্যবস্থাও করতে হয়, যেখানে খুব সহজেই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলা হয়। উন্নত বিশ্বে বালু রিসাইকেল করার জন্য এই ধরনের উন্নত মেশিনগুলো ব্যবহার করা হয়। বন্ধুরা, এই ধাপগুলো ব্যবহার করে আপনিও হয়ে যেতে পারেন একজন লাভজনক গরুর ব্যবসায়ী। তাহলে আর দেরি কেন? সুযোগ থাকলে আজই কেন নয়।